আমরা কখনো খুব সামান্য কিছু দেখলেই ভয়ে লাফিয়ে উঠি। অনেকে আবার উঁচু কোথাও দাঁড়ালে নিচে দেখতে ভয় পাই। প্রত্যেকেরই এমন সমস্যা রয়েছে। এই সমস্যার জন্য আমরা অনেক সময় বিব্রতকর অবস্থায় পড়ি। এই আতঙ্ককে আমরা ফোবিয়া বলে থাকি। এই ফোবিয়া অনেক মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে। মাকড়সা দেখলে ভয়ে সিটিয়ে যাওয়াও এক ধরনের ফোবিয়া, একে বলে অ্যারাকোনোফোবিয়া। আবার বদ্ধ জায়গায় আটকে পড়ার ভয়কে বলে ক্লস্ট্রোফোবিয়া। অনেকে ইঁদুর দেখে লাফিয়ে ওঠে, এই ভয়কে বলে মুসোফোবিয়া। এমন নানা ধরনের ফোবিয়ায় ভোগেন বিশ্বের অসংখ্য মানুষ। শুধু যুক্তরাষ্ট্রেই প্রায় 13% মানুষ কোনো না কোনো ফোবিয়ায় আক্রান্ত। কিন্তু এই ফোবিয়া আসলে কি? সাধারণ ভয়ের সঙ্গে এর পার্থক্যই বা কোথায়? একে ভয় না বলে কেন আলাদাভাবে ফোবিয়া বলে? ফোবিয়া হলো কোনো বস্তু বা পরিস্থিতির প্রতি অতিরিক্ত ও অযৌক্তিক ভয়। ধরেন একটা ছোট তেলাপোকা আপনার তেমন কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু সেটা দেখে যদি আপনি প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েন, ঘামতে থাকেন এবং সেখান থেকে পালানোর জন্য মরিয়া হয়ে ওঠেন, তবে সেটি ফোবিয়া। বিজ্ঞানের ভাষায় একে বলে ফাইট অর ফ্লাইট রেসপন্স, মানে শরীরকে লড়াই করা কিংবা পালানোর জন্য প্রস্তুত করা। কোনো ভয় তখনই ফোবিয়ায় রূপ নেয় যখন ওই ভয়ের কারণে আপনি সেই জিনিসগুলো এড়িয়ে চলতে শুরু করেন এবং তা আপনার স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে। ফোবিয়া কেন হয়? প্রথমে জানতে হবে ফোবিয়া আসে কোথা থেকে। এর পেছনে কখনো কোনো দুর্ঘটনা বা অস্বস্তিকর অভিজ্ঞতা থাকতে পারে। অনেক সময় এমনটাই দেখা যায়। মনে করেন কেউ কখনো কোনো গাড়ি দুর্ঘটনার মধ্যে পড়েছে অথবা কিছু সময়ের জন্য লিফটে আটকে ছিল। সেই সময় তার মনে তীব্র ভয় কাজ করেছিল। পরে সেই অভিজ্ঞতার কারণে তার মনে লিফট বা গাড়ি নিয়ে স্থায়ী ভয়ের অনুভূতি তৈরি হতে পারে। তবে সব ফোবিয়াই যে কোনো দুর্ঘটনার কারণে হবে তা কিন্তু নয়। যেসব জিনিস বা পরিস্থিতির সঙ্গে আমরা সচরাচর মুখোমুখি হই না, সেগুলোর প্রতিও আমাদের মনে অজানা কারণে ফোবিয়া জন্ম নিতে পারে। অনেকেই ভাবেন ফোবিয়া হয়তো বংশগত, মা বাবার থাকলে সন্তানেরও হয়। সরাসরি জিনের মাধ্যমে ফোবিয়া ছড়ানোর আশঙ্কা খুব কম, তবে মা বাবার আচরণ থেকে সন্তান এই ভয় শিখতে পারে। ছোটবেলায় আমরা সবাই অনেক কিছু ভয় পাই, ক্লাউন, পোকা, অন্ধকার বা ভূত। বাচ্চাদের ভয়ের কোনো শেষ নেই, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যখন পৃথিবীটাকে বুঝতে শিখি, তখন এই ভয়গুলো এমনিতেই কেটে যায়। আমরা বুঝতে পারি ক্লাউনরা আসলে আমাদের ক্ষতি করতে আসেনি, বরং হাসাতে এসেছে। তাই ছোটবেলার সব ভয় যে বড় হয়ে ফোবিয়ায় রূপ নেবে এমনটা ভাবার কোনো কারণ নেই। ফোবিয়া থেকে মুক্তির উপায় কি? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক চিকিৎসায় ফোবিয়া পুরোপুরি দূর করা সম্ভব। এর সবচেয়ে কার্যকর চিকিৎসা হলো কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি ও এক্সপোজার থেরাপি। এই থেরাপিতে রোগীকে তার ভয়ের কারণগুলোর মুখোমুখি হতে শেখানো হয়, তবে সেটা একবারে নয়, খুব ধীরে ধীরে এবং সম্পূর্ণ নিরাপদ পরিবেশে। এর মূল উদ্দেশ্য হলো ভয়ের মুখোমুখি হওয়ার পর শরীরে যে অস্বস্তি তৈরি হয় সেটাকে সহ্য করতে শেখা। আপনি যখন ধীরে ধীরে বুঝতে পারবেন যে জিনিসটাকে ভয় পাচ্ছেন সেটা আসলে আপনার কোনো ক্ষতি করছে না, তখন আপনার মস্তিষ্ক নিরাপদ বোধ করবে। সবচেয়ে বড় কথা হলো আপনার ভয়ের অনুভূতিটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আপনার নিজের হাতেই আছে। ভয় পেলেও যদি সেই পরিস্থিতি থেকে পালিয়ে না গিয়ে শক্ত হয়ে দাঁড়ান, তবে ফোবিয়া একসময় নিজেই হার মানতে বাধ্য। নিউজ ডেস্ক, মানব জমিন।